আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কয়দিন ধরে পোলা মাংস খেতে খেতে পুরোটা মুখ সিদ্ধ হয়ে গিয়েছে। আর তার মধ্যে যে পরিমাণ গরম পড়েছে যে কি আর বলবো। তো আজকে দুপুরবেলা সংসারের সব কাজটা শেষ করে যখন রান্নাঘর থেকে বের হব, তখনই হঠাৎ করে মাথার মধ্যে বুট চেপে বসেছে যে আমার এখন ভর্তা বানিয়ে খেতে হবে। তো ফ্রিজ করে দেখলাম যে ফ্রিজের মধ্যে মাত্র 4-5টা বাঁশপাতা শুটকি আছে, সেগুলোকে বের করে গরম পানিতে ভিজিয়ে দিয়েছেন তাড়াতাড়ি করে মাছের আইসগুলা উঠে যায়। তো সুন্দর করে ধোয়ার পর 7-8টা শুকনো মরিচ নিয়েছি ফ্রাই প্যানে ভাজার জন্য। সেই ফ্রাই প্যানে আবার ভর্তাগুলোকে শুটকিগুলোকে ভেজে নিয়েছি যেন কোনো রকম গন্ধ না আসে, কারণ বাঁশপাতা শুটকি অন্যরকম গন্ধ আসে, এটা আমার ভালো লাগে না। তো আমার যখনই ভর্তা খেতে ইচ্ছা করে তখনই আমি এভাবে ভর্তা বানিয়ে খাই। তোমরা যদি চাও তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারো, ট্রাস্ট মি অনেকই মজা হয়। আর আমার হাতের এই ভর্তাটা আমার বোন আমার আম্মু এত পরিমাণ পছন্দ করে যে কি আর বলবো। আমার আম্মু যখন এসে তখনই আমি এভাবে ভর্তা বানিয়ে আম্মুকে খাওয়াই। আর আমার আম্মু তোমার মন থেকে দোয়া দিয়ে দেয়, আর সেই দোয়াতেই আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। এত বিপদের মাঝেও কিন্তু আমার কোনো হতাশা নেই, কোনো সমস্যা হয় না। আমার মার দোয়াতে আমি আস্তে আস্তে আগে বাড়তে পারতেছি। তো আমার যখনই ভর্তা খেতে ইচ্ছা করে তখনই কিন্তু আমি এভাবে ভর্তা বানিয়ে খেয়ে তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো। আর আমি অনেকগুলো করে ভর্তা বানাই, কারণ আমার ঘরে ছোট্ট আবির আছে, তার জন্য আমি সবসময় ভর্তা বানিয়ে খেতে পারি না। তো আমি আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি, তারপরে শুধু আমি এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেয়েছি। গরম গরম ভাতের সাথে যদি লেবু দিয়ে ভর্তা দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অন্যরকম একটা আলাদাই মজাই লাগে। এত গরমের মধ্যে ঝাল ঝাল ভর্তা করার মজাই কিন্তু আলাদা। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তো অনেক মজা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম।